যাক বাবা, ডাল তরকারি আর মাছ তো আগেই হয়ে গেছে, আর এদিকে ভাতটাও হয়ে এসেছে। আর কিছুক্ষণ পরে মাঠটা উপুর করে দেব। উনি জমিদার বাবুর বাড়ি থেকে ফিরতে ফিরতে ভাতটাও হয়ে যাবে। তারপর উনি যেই বাড়ি ফিরে খাবো 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 করে আমার মাথাটা চিবিয়ে খাওয়া শুরু করবেন, তখন আমি সঙ্গে সঙ্গে ওনাকে গরম গরম ভাত বেড়ে দিয়ে দেব। ভাত খেয়েই তো উনি আবার নৌকা করে কতদূর যাবেন। কি গো দিদি, ঘরে আছো নাকি? হ্যাঁ, দাঁড়াও, আসছি। আরে তুমি, এসো এসো, ঘরে এসো। না গো দিদি, এখন আর ঘরে যাব না। আমি তোমায় একটা ঘটনা জানাতে এলাম, কথা বলেই তাড়াতাড়ি চলে যাব। কে জানে আবার কখন বৃষ্টি নামে। হ্যাঁ গো, বৃষ্টি এলো বলে আকাশের যা মুখ ভার। তা তুমি কি কথা বলতে এলে শুনি? আজ সকালে আমি হাটে গিয়েছিলাম কিছু শাক সবজি কিনতে। ও মা, সেখানে গিয়ে কার দেখা পাই বলো তো? কার? আরে কার আবার, আমাদের নয়েবের বউয়ের। নায়েবের বউ? ও আবার হাটে কি করছিল? আরে সেটাই তো কথা গো দিদি। দেখি একটা বুড়ো চাষির সাথে নায়েবের বউয়ের কি তুমুল ঝগড়া। হাটের লোকজন কেনাকাটা ছেড়ে গোল করে ঘিরে ওদের ঝগড়া দেখছিল। ঝগড়া? তাও আবার চাষির সাথে? তাও আবার নায়েবের বউয়ের? কেন গো, কি নিয়ে? কারণটা শুনেই তো আমি অবাক হয়ে গেলাম। প্রথমে নায়েবের বউ নাকি ওই চাষের থেকে 3 আটি হেলেঞ্চে শাক নিয়েছে, আবার তারপর বলছে 1 কিলো বেগুন ওকে বিনামূল্যে দিতে হবে। বিনামূল্যে? কেন? ও বাবা, ও নায়েবের বউ, তাই ওকে বিনামূল্যে জিনিস দিতে হবে। ও চাষি যেই এতে আপত্তি জানিয়েছে, ব্যাস সঙ্গে সঙ্গে কোমর বেঁধে কি তুমুল ঝগড়া। সে কি গো? আরে হ্যাঁ গো হ্যাঁ, তারপর আবার বুড়ো চাষিকে শাসিয়েও দিল, যদি ওকে বিনামূল্যে না দেয় তাহলে ও ওর বরকে বলে ওই চাষিকে আর হাটে বসতেই দেবে না। তারপর কি হলো? তারপর আর কি, বুড়ো চাষি ভয়ে কাঁপতে কাঁপতে নায়েবের বউকে শাক বেগুন তো দিলই, সাথে আবার কিছু পটল আর ঢেঁড়শও বিনামূল্যে দিল। ছি 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 ছি, নায়েবের তো অগাধ সম্পত্তি, তারপরেও বুড়ো চাষির পেট মেরে ও কি পেল? নায়েব যেমন শয়তান, ওর বউটাও ঠিক সেই রকম। হ্যাঁ, একদম ঠিক বলেছ। আমি তো হাটে গিয়ে সব নিজের চোখে দেখে এলাম। কেমন একটা পোড়া পোড়া গন্ধ আসছে না? কি গো দিদি, কোনো রান্না পুড়ছে নাকি? গেল 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 গেল, সর্বনাশ হয়ে গেল, আমার ভাত পুরো পুড়ে ছাই হয়ে গেল। যাই যাই, ঘরে যাই, আবার পরে কথা বলছি গো। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, আমিও বাড়ি যাই, বৃষ্টি পড়লে আবার আটকে যাব। যাই, হ্যাঁ। এই গেল যা, যা ভয় পেয়েছিলাম তাই হলো। ভাত তো আর সাদা নেই, পুরো কালো হয়ে গেছে। এবার আমি কি করব? উনি জমিদার বাড়ি থেকে এই এলেন বলে, আর এসেই খেতে দাও খেতে দাও খেতে দাও করে বাড়ি মাথায় করবেন, কিন্তু আমি কি খেতে দেব? কি গো বউ, এই বাড়িতে আমার কপাল ছাড়াও আরো কিছু পুড়ছে নাকি? হ্যাঁ, ও মা, তুমি প্রিয় প্রাণনাথ, কখন এলে গো? তোমার গলায় এই মিষ্টি সুর আর হাঁড়ি দিয়ে বের হচ্ছে পোড়া কালো ধোঁয়া। অঙ্ক আমার মিলে গেছে বউ। শুরু হলো বাড়ি ঢুকেই ওনার ট্যাকস ট্যাকস কথা। কেন গো, আমি কি তোমার সাথে কখনো ভালোভাবে কথা বলি না নাকি গো? তোমার ভালোবাসার সাথে বাংলার এক অতি প্রাচীন বাগধারা, মুসলমানের মুরগি পোষা, এর ভীষণ মিল পাচ্ছি, বুঝলে বউ? এই, তুমি কি আমার সরাসরি অপমান করতে চাইছো? করতে চাইছি না, করছি। এই যে তুমি আমার কপালের মতো ভাতটাও পুড়িয়ে দিলে, এইবার আমি খাবো কি? এক্ষুনি তো নিমাই কাকা এলো বলে, তার সাথে যদি এখন আলো থাকতে থাকতে না বেরোই, তাইলে তো সন্ধ্যের অন্ধকারে নদী পার করব কিভাবে?
গনসা, ও বাবা গনসা, ওই 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 নাম নিলাম আর এসে হাজির। কি হলো বাবা গনসা, সাড়া দিচ্ছ না যে? ও ও নিমাই কাকা, তুমি এসে গেছো? আরে বাবা, আমি তো এসে গেছি, কিন্তু একি তুমি এখনো তৈরি হওনি কেন? ভোম্বল সেই কখন ঘাটে পৌঁছে গেছে, দিনের আলো কমে আসছে। চলো চলো চলো, তাড়াতাড়ি বেরোতে হবে তো। না গো কাকা, আমি আজকে যাব না। তুমি আর ভোম্বল কাকা এগিয়ে যাও যাও। ওমা, সে কি কথা? কেন? আসলে আসলে আমার এখনো খাওয়া দাওয়া স্নান কিছুই হয় নাই। আমি যদি যাই তাহলে তোমার আরো দেরি হয়ে যাবে। তার চেয়ে ভালো আজকে সাবধানে তোমরা ঘুরে এসো, আমি দুদিন পরে আবার যাব। আচ্ছা, তবে ঠিক আছে। ও গনসা, তাহলে আমি এবার এগিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, এসো যাও সাবধানে। আমাকে ক্ষমা করে দাও গো, আমার ভুলের জন্যই তুমি আজকে বেরোতে পারলে না। এ বাবা, সি 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 সি, এতে ক্ষমা চাওয়ার মতো কিছু হয়নি গো। একটা কথা আমি সব সময় বিশ্বাস করি যে যা হয় তা ভালোর জন্যই হয়। এই যে ভগবান আজকে আমার যাওয়াটা ভাত পুড়িয়ে আটকে দিল, তার পিছনে নিশ্চয়ই কোনো মহৎ উদ্দেশ্য আছে। এই জন্য আমার এতে কোনো দুঃখ নাই। তুমি তুমি বরং আরেকবার ভাত বসাও। বর্ষার দিনে দুজনে মিলে জমিয়ে গরম গরম মাছ ভাত খাই। যাও। আচ্ছা গো আচ্ছা, আমি এক্ষুনি বসাচ্ছি। বাবা, কি গরম গো। আহ, বাবা বড্ড গরম। হ্যাঁ গো, কাল রাতের ঘটনা শুনেছো? হ্যাঁ, ওই বাজারে সত্য কাকা নিমাই কাকার ঘটনাটা বলছিল। আমাকেও তো পুকুর পাড়ে ফুচকা চুরমুরের মা সব ঘটনা বলল। শুনে আমার গা শিউরে উঠল। সত্যি কাল তুমি বরাত জোরে বেঁচে গেছো। হ্যাঁ, ঈশ্বর বাঁচিয়েছেন, নইলে আজ এখানে আমি থাকতাম না। দেওয়ালে আমার ছবি ঝুলতো। বালাই ষাট, ওরকম কথা মুখেও এনো না গো। তা নয় তো কি বলবো। নিমাই কাকা দিব্য সুস্থ আমার সাথে কথা বলে এখান থেকে নদীর পাড়ে গেল, নৌকোতেও উঠল। কিন্তু একটু পরেই এত ভারী ঝড় বৃষ্টি শুরু হলো যে নৌকো মাঝ নদীতে উল্টে গেল। নিমাই কাকা ভোম্বল কাকা কোনো মতে প্রাণে বেঁচেছে ঠিকই, কিন্তু কিন্তু আরো কত যাত্রী নিখোঁজ বলো তো। তারা তো ওই প্রবল জলের তোড়ে ভেসে বেরিয়ে গেছে। ইস, কি কষ্ট। হাতটা না পুড়লে আমিও হয়তো ভেসে যেতাম। তাই তো বলি বউ, যা হয় ভালোর জন্যই হয়। সেই সময় দাঁড়িয়ে আমরা বুঝতে পারি না ঠিকই, কিন্তু পরে বুঝতে পারি যা হয়েছিল ভালোর জন্যই হয়েছিল। দেখেছো আজ কি সুন্দর ঝলমলে রোদ উঠেছে, তাই আজকে আর সভায় না বসে ছাদে এসে বসতে মন করলো। এই কটা দিন টানা বৃষ্টিতে চারদিকটা পুরো গুমোট হয়ে গেছিল। সত্যি এই বৃষ্টি জিনিসটা খুব বিরক্তিকর, একভাবে ঘ্যান ঘ্যান হয়েই চলেছিল। কিন্তু কিন্তু বৃষ্টি না হলে শস্য চাষ হবে কিভাবে? আপনার আমার পাতে খাবার আসবে কোত্থেকে? এই অতি বৃষ্টির চোটে আমি পা পিছলে কাল বাড়ির বারান্দায় পড়ে গেছি গণেশ, যার ফলে আমার হাঁটু ছড়ে গেছে আর হাতের আঙুল কেটে গেছে। এই 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 দেখো, এই দেখো পট্টি করা। এটা এটা ঈশ্বরের ইচ্ছা হুজুর। ঈশ্বর যা করেন তা ভালোর জন্যই করেন। কি বলতে চাইছো তুমি গণেশ? আপনি বুঝতে পারলেন না হুজুর, গণেশ বলতে চাইছে আপনার হাত কেটেছে, ভালো হয়েছে। কি? হ্যাঁ হুজুর, গণেশ তো এটাই বলতে চাইলো, যা হয়েছে ভালোই হয়েছে। আপনি যে ব্যথায় কষ্ট পাচ্ছেন সেটাই কোনো ভ্রুক্ষেপই করলো না। ভাবুন ভাবুন, ওর ঔদ্ধত্যটা একবার ভাবুন হুজুর। ঠিকই তো গণেশ, নায়েব তো ঠিক কথাই বলেছে।
তোমার মধ্যে কোনো সহানুভূতি নেই, তোমার মধ্যে কোনো মানবিকতার বেঁচে নেই। আমি এত ব্যথায় কষ্ট পাচ্ছি দেখেও তুমি বলছো যা হয়েছে ভালো হয়েছে। আমায় ক্ষমা করবেন হুজুর, কিন্তু আমার মূল বক্তব্য এইটুকুই ছিল যে ঈশ্বর যা করেন ভালোর জন্যই করেন। আপনার হাত কেটে গেছে মানছি, কিন্তু এর পিছনে নিশ্চয়ই ঈশ্বরের কোনো মহান উদ্দেশ্য রয়েছে, কারণ যা হয় তা ভালোর জন্যই হয়। তুমি মাত্রাতিরিক্ত বলে ফেলেছ, আর আমিও অতিরিক্ত শুনে ফেলেছি। আমি তোমার আর একটাও বেয়াদবি সহ্য করব না। আমি তোমার সভা থেকে বরখাস্ত করলাম। আমি যেন আর তোমার মুখ না দেখি। যথাজ্ঞা হুজুর। আমি জানি এর পিছনেও ঈশ্বরের নিশ্চয়ই কোনো মহান উদ্দেশ্য রয়েছে, তাই আপনার আদেশ আমি মাথা পেতে গ্রহণ করছি। খুব ভালো করেছেন হুজুর, খুব ভালো করেছেন। গণেশের একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার ছিল। গণেশের কথা বাদ দাও, কাজের কথা শোনো। কাল সকালে আমি পাশের গ্রাম পরিদর্শনে যাব। আমি শুনেছি বৃষ্টিতে সেই গ্রামের হাল বেহাল। পালকি এবং প্রহরীদের তৈরি থাকতে বলবে। তুমি নিজে অযথা দেরি করো না। আমি চাই যাতে দিনের আলো থাকতে থাকতে পথে কুখ্যাত শালিমার জঙ্গল আমরা পেরিয়ে যেতে পারি। হুজুর, ওই দিনের আলো থাকতে থাকতে সেই জঙ্গল পেরিয়ে যেতেই হবে, নইলে বিকেল হলেই সেখানে ডাকাতদের খুব উৎপাত। আপনি চিন্তা করবেন না, আমি সকাল সকাল তৈরি থাকবো। না 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 না, দিনের বেলায় কিছুতেই বেরোনো যাবে না। বেরোতে দেরি করতেই হবে। এমন ব্যবস্থা করতে হবে যাতে হুজুরের সেই গ্রামে পৌঁছতে সন্ধে হয়ে যায়। অন্ধকারে হুজুরের অর্ধেক জিনিস চোখে পড়বে না, আর সেই সুযোগে আমি বেঁচে যাব। নইলে সেই গ্রামের অবস্থা দেখে হুজুর আমার সব চুরি ধরে ফেলবেন। ইস, যেটার ভয় ছিল সেটাই হলো। এই অন্ধকারের মধ্যে ডাকাতদের জঙ্গল পেরোতে হচ্ছে। এই সব হয়েছে ওই নায়েবের দেরি করার জন্য। নায়েবকে আমি কিছুতেই ছাড়বো না। এই আর পালকি নিয়ে এগোনো যাবে বলে মনে হয় না। আবহাওয়া ক্রমশ খারাপ হচ্ছে, চোখে ধুলোবালি ঢুকছে। কিন্তু নায়েব মশাই, এই জঙ্গলের মধ্যে পালকি নামালে ভারী বিপদ হতে পারে। এটা ডাকাতদের এলাকা। হুজুরের পায়ে চোট। হুজুর তো হেঁটে বেশি দূর কোথাও আশ্রয়ের খোঁজেও যেতে পারবেন না। পালাও পালাও সকালে, চাচা আপন প্রাণ বাঁচা। আমায় এই বিপদে ফেলে সবাই পালিয়ে গেল। ছাড়বো না, ছাড়বো না, কাউকে ছাড়বো না। আজ গণেশ থাকলে গণেশ আমায় কিছুতেই ফেলে পালাতো না। গণেশকে বরখাস্ত করে আমি সত্যি ভুল করেছি, বিরাট বড় ভুল করেছি। কি বলছো গো? শেষে কিনা জমিদার বাবু তোমায় বরখাস্ত করলেন? এটা তো আমি ভাবতেই পারছি না। এতে আমার কোনো দুঃখ নেই বউ। আমি মানি যা হয় ভালোর জন্যই হয়। কিন্তু জমিদার বাড়িতে চাকরি না থাকলে খাবো কি? শোনো বউ, ভগবান শরীরটা মোটা বানালেও বুদ্ধিটা তীক্ষ্ণ দিয়ে পাঠিয়েছেন। সেই বুদ্ধি বেসেই বাকি জীবনটা ভালোভাবে কেটে যাবে। ও নিয়ে তুমি চিন্তা করো না বউ, কিছু না কিছু আমি ঠিকই করে নেব। মাগো, ভক্তের ডাকে সাড়া দে মা। তোর পায়ে উৎসর্গ করার জন্য এক মানুষকে এনেছি মা। ভক্তের পুজো গ্রহণ কর মা, ভক্তের পুজো গ্রহণ কর। নায়েব কোথায়? ডাকাত ভাইয়েরা, ওকে একটু ডেকে দিন না। জমিদারের নায়েব জমিদারকে বিপদে ফেলে প্রাণ হাতে ছুটে পালিয়েছে। চল,
এবার তোকে ঈশ্বরের পায়ে পৌঁছে দেবার সময় এসেছে। তোর আঙুলে ওটা কি? ওই কাঁটাটা আসলে আমি বাড়ির বারান্দায় পা পিছলে পড়ে গিয়েছিলাম, আর তখনই আমার হাত কেটে যায় আর পা ছড়ে যায়। তার মানে তোর শরীরে এখনো ক্ষত আছে? হ্যাঁ, হাতে আর পায়ের দুটো হাঁটুতে। এই, ওর হাতের বাঁধন খুলে দে। ওকে আজ মায়ের পায়ে উৎসর্গ করা যাবে না। কি? আমাকে উৎসর্গ করবেন না? না না, করবো না। না না না, তোর শরীরের মধ্যে ক্ষত আছে বলছি তো, তাই তোকে উৎসর্গ করা হবে না। তার মানে আমি বেঁচে যাব? আমি বেঁচে যাব? আমাকে উৎসর্গ করা হবে না? মা কালী আজ তোর সহায় হয়েছে। ওই ক্ষত আজকে তোর আয়ু বাড়িয়ে দিল, নইলে আজই হয়তো তোর জীবনের শেষ দিন হতো। যা, পালিয়ে যা, পালিয়ে যা, পালিয়ে যা, পালিয়ে যা এখান থেকে। কি ব্যাপার হুজুর, সকাল সকাল আমারে বাড়ি থেকে ডেকে আনলেন, আর পথে আসতে আসতে শুনলাম আপনি নাকি কাল ডাকাতের হাতে বন্দী হয়েছিলেন। সেটা কি সত্যি হুজুর? হ্যাঁ গণেশ, তুমি ঠিক শুনেছো। তারপর কি হলো হুজুর? সেটা বলতেই তোমায় ডেকেছি গণেশ। আমার হাতের যে ক্ষত দেখে তুমি সহানুভূতি না দেখিয়ে বলেছিলে এটা ভালোর জন্যই হয়েছে, আর যেটা শুনে আমি খুব রেগে গিয়েছিলাম, সেই ক্ষতই আমার প্রাণ বাঁচিয়েছে। ডাকাতরা ওই ক্ষতর জন্যই আমায় মুক্তি দিয়েছে গণেশ। ওরে বাবা, এত কাণ্ড! হ্যাঁ গণেশ, তুমি ঠিকই বলেছিলে। আমি বুঝতে পেরেছি আমি খুব বড় ভুল করেছিলাম তোমায় বরখাস্ত করে। আমার আজ স্বীকার করতে কোনো দ্বিধা নেই যে তুমি ঠিক আর আমি ভুল গণেশ। সত্যি, আজ যদি আমার হাতে সেই ক্ষত না থাকতো, তাহলে আমি আজ তোমাদের সামনে জ্যান্ত থাকতাম না। রাতেই ডাকাতরা আমাকে ঈশ্বরের পায়ে উৎসর্গ করে দিত। তোমাকে বরখাস্ত করে আমি খুবই ভুল কাজ করেছিলাম গণেশ। না না হুজুর, আমারে বরখাস্ত করে আপনি ভালোই করেছিলেন। কেন গণেশ? এর মধ্যে কি ভালো উদ্দেশ্য ছিল? আপনি একবার ভাবুন হুজুর, যদি আপনি আমারে বরখাস্ত না করতেন, তাইলে সেই দিন আপনার সাথে আমি যাত্রা করতাম। নায়েব মশাই আপনারে বিপদে ফেলে নিজের প্রাণ হাতে পালিয়ে যেতেই পারে, কিন্তু আমি তো সেই ধরনের মানুষ নই। আমি কিছুতেই আপনারে বিপদে ফেলে পালাতাম না। ফলে ডাকাতরা আমাকেও আপনার সাথে বন্দি করে নিয়ে যেত। সেখানে গিয়ে আপনার হাতের ক্ষতর জন্য আপনি প্রাণে বেঁচে যেতেন, কিন্তু আমার তো কোনো ক্ষত ছিল না হুজুর। ফলে তারা আমাকে তো উৎসর্গ করতই করত। হ্যাঁ, সেটা তো তুমি ঠিকই বলেছো গণেশ। ভাগ্যিস আমারে বরখাস্ত করেছিলেন হুজুর, নইলে আজ আমি জ্যান্ত থাকতাম না। ঠিকই তো, ঠিক কথাই বলেছো। এই জন্যই তো আমি বলি হুজুর, যা হয় তা ভালোর জন্যই হয়।